হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 12-এর সেমিস্টার 3-র অটোমোবাইল সাবজেক্টের সিলেবাস থেকে এমসিকিউ প্রশ্নোত্তর। আমরা আগের ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2-তে আলোচনা করেছি সেমিস্টার 3-র অটোমোবাইল সাবজেক্টের সিলেবাস এবং এমসিকিউ প্রশ্ন। তোমরা যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তারা অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 দেখে নেবে। আজকে শুরু করব ইউনিট 2-এর 3 নাম্বার সেশন এবং 4 নাম্বার সেশন। 3 নাম্বার সেশনে আছে ইন্সপেকশন অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ সিলিন্ডার লাইনার, বোর স্লিভ, কানেক্টিং রড অ্যান্ড ইঞ্জিন বেয়ারিং। আর সেশন 4-এ আছে টেস্টিং অফ কুলিং সিস্টেম অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ ডিফেক্টিভ কম্পোনেন্টস। আমরা এই দুটো সেশন থেকেই কী ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেগুলো দেখব। চলো শুরু করি। দেখো এমসিকিউ প্রশ্ন ইউনিট 2-এর 3 নাম্বার সেশন। তাহলে প্রথম প্রশ্ন আছে ইঞ্জিনে সিলিন্ডার লাইনার বা বোর স্লিভের উদ্দেশ্য কী? অপশানগুলো দেখো। অপশান ক আছে স্পার্ক প্লাগ ধরে রাখা। তারপরের অপশান আছে সিলিন্ডারের ভেতরে লাইন করা এবং এটিকে সুরক্ষিত করা, এবং গ অপশান আছে পিস্টনকে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যুক্ত করা, আর ঘ আছে কুল্যান্টের প্রবাহ নিয়ন্ত্রণ করা। তাহলে এর সঠিক উত্তর হবে অপশান খ, সিলিন্ডারের ভেতরে লাইন করা এবং এটিকে সুরক্ষিত করা। 2 নম্বরের প্রশ্ন সিলিন্ডার লাইনার পরিদর্শন করার প্রাথমিক কারণ কি? তাহলে 2 নম্বরের প্রশ্ন অপশানগুলো দেখো, যে লাইনারের রং পরীক্ষা করা, সঠিক কুল্যান্ট প্রবাহ নিশ্চিত করা, পিস্টনের আকার পরিমাপ করা, আর ক্ষয়, স্ক্র্যাচ বা ক্ষতি শনাক্ত করা। তাহলে 2-এর সঠিক উত্তর হবে অপশান ডি, ক্ষয়, স্ক্র্যাচ বা ক্ষতি শনাক্ত করা। 3 নম্বরের প্রশ্ন সিলিন্ডার লাইনারে কি কি কারণে স্ক্র্যাচ হতে পারে? অপশান আছে অতিরিক্ত কুল্যান্ট প্রবাহ, তারপরে আছে ভুল পিস্টনের আকার, তারপরে আছে পিস্টনের রিং আটকে থাকা, আর পরের অপশান আছে অতিরিক্ত ইঞ্জিন তেল। তাহলে 3-এর সঠিক উত্তর হবে অপশান সি, পিস্টনের রিং আটকে থাকা। এরপরে 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন আছে ইঞ্জিনের কানেক্টিং রডের কাজ কি? এটা প্রিভিয়াস ইয়ার 2025 থেকে এসছে, সেজন্য এখানে ব্র্যাকেটে লিখেছি দেখো সেমিস্টার 3 2025 সাল। তাহলে প্রশ্ন দিয়েছিল যে ইঞ্জিনের কানেক্টিং রডের কাজ কি? অপশানগুলো দেখো, বায়ুর প্রবাহ নির্দেশ করা, পরের অপশান আছে যে ঘূর্ণন গতিকে উপর নিচ গতি হিসাবে রূপান্তর করা, সি অপশান আছে ফুয়েল ইনজেক্ট করা, আর ডি আছে যে এক্সজস্ট নিঃসরণ গ্যাস নিয়ন্ত্রণ করা। তাহলে 4-এর সঠিক উত্তর হবে অপশান বি, ঘূর্ণন গতিকে উপর নিচ গতি হিসাবে রূপান্তর করা। এরপরে চলে যাব 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন ও তোমার 2025 সালে সেমিস্টার 3-তে এসেছিল। যদি একটি ইঞ্জিনের সিলিন্ডারের বোরে অতিরিক্ত ক্ষয় হয় যা নির্দিষ্ট সীমা ছাড়িয়ে পিস্টন ক্লিয়ারেন্সের দিকে পরিচালিত করে, তবে ইঞ্জিন অপারেশনের উপর সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষতিকারক প্রভাব কী হবে? অপশানগুলো দেখো, ইঞ্জিনের শব্দ কমা, পরের অপশান আছে কুল্যান্ট তাপমাত্রা বৃদ্ধি, পরের অপশান আছে দ্রুত ইঞ্জিনের গরম হওয়া, তারপরে আছে কম্প্রেশনের উল্লেখযোগ্য ক্ষতি ও অতিরিক্ত তেল খরচ। তাহলে 5-এর সঠিক উত্তর হবে ডি, যে উল্লেখযোগ্য ক্ষতিকারক প্রভাব হচ্ছে কম্প্রেশনের উল্লেখযোগ্য ক্ষতি ও অতিরিক্ত তেল খরচ। তাহলে ডি হলো সঠিক উত্তর। এরপর 6 নম্বরের প্রশ্ন সিলিন্ডার লাইনার এর প্রধান কাজ কি? অপশানগুলো দেখো, জ্বালানি সংরক্ষণ করা, পিস্টনের জন্য মসৃণ চলার পৃষ্ঠ প্রদান করা,
সি হচ্ছে ব্যাটারি চার্জ করা, আর ডি হচ্ছে গিয়ার পরিবর্তন করা। তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশন বি, পিস্টনের জন্য মসৃণ চলার পৃষ্ঠ প্রদান করা। এরপর চলে যাব 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন আছে, সিলিন্ডার বোর পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? অপশনগুলো দেখো, ফিলার গেজ, ভার্নিয়ার ক্যালিপার, ডায়াল বোর গেজ আর টর্ক রেঞ্জ। তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশন সি, ডায়াল বোর গেজ। এরপরে 8 নম্বরের প্রশ্ন, সিলিন্ডার লাইনার কখন পরিবর্তন করা উচিত? অপশনগুলো দেখো, যখন লাইনার অতিরিক্ত ক্ষয়প্রাপ্ত বা স্কোরিং হয়। তারপরের অপশন আছে যে প্রতিবার ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময়। তারপরের অপশন আছে যে প্রতি 1000 কিলোমিটার পর। আর অপশন ডি আছে ব্যাটারি দুর্বল হলে। তাহলে 8-এর সঠিক উত্তর হবে 8-এর এ, যখন লাইনার অতিরিক্ত ক্ষয়প্রাপ্ত বা স্কোরিং হয়। এরপরে চলে যাব পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, যে কানেক্টিং রডের প্রধান কাজ কি? প্রাথমিক কাজ আমরা পড়ে কানেক্টিং রডের প্রাথমিক কাজ আমরা আগের প্রশ্নতে দেখলাম। এরপর দেখব প্রধান কাজ কি। অপশনগুলো দেখো, অপশন এ আছে ক্যাম্পশ্যাফট ঘোরানো, অপশন বি আছে পিস্টনকে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যুক্ত করা, অপশন সি হচ্ছে ভালভ খোলা, আর ডি হচ্ছে ফুয়েল সরবরাহ করা। তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশন বি, পিস্টনকে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যুক্ত করা। এরপরে চলে যাব 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন আছে যে বাঁকা কানেক্টিং রডের ফলে কি সমস্যা হতে পারে? যে বেন্ডিং কানেক্টিং রড যদি থাকে তাহলে কি সমস্যা হতে পারে? অপশানগুলো দেখো, ইঞ্জিনের শক্তি বৃদ্ধি পায়। তারপরে বি অপশান আছে ইঞ্জিনের চলাচল সঠিক থাকে। তারপরে সি অপশান আছে ইঞ্জিনে কম্পন ও ক্ষতি হতে পারে। অপশান ডি হচ্ছে জ্বালানি সাশ্রয় হয়। তাহলে 10-এর সঠিক উত্তর হবে অপশান সি, ইঞ্জিনে কম্পন ও ক্ষতি হতে পারে। এরপর 11 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন বিয়ারিংয়ের প্রধান কাজ কি? তাহলে অপশানগুলো দেখো, এ আছে ঘর্ষণ কমানো এবং শ্যাফটকে সমর্থন দেওয়া, অপশান বি আছে ব্যাটারি চার্জ করা, অপশান সি আছে কুল্যান্ট প্রবাহ নিয়ন্ত্রণ করা, অপশান ডি আছে ফুয়েল ফিল্টার করা। তাহলে 11 সঠিক উত্তর হবে অপশান এ, ঘর্ষণ কমানো ও শ্যাফটকে সমর্থন দেওয়া। এরপরে 12 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন বেয়ারিংয়ের ক্লিয়ারেন্স পরীক্ষা করার জন্য সাধারণত কি ব্যবহার করা হয়? অপশানগুলো দেখো, অপশান এ আছে প্লাস্টিক গেজ, অপশান বি আছে স্ক্রুড্রাইভার, অপশান সি আছে হাতুড়ি, অপশান ডি আছে মাল্টিমিটার। তাহলে 12 সঠিক উত্তর হবে অপশান এ, প্লাস্টিক গেজ। এরপরে 13 নম্বরের প্রশ্ন। 13 নম্বরের প্রশ্ন আছে যে নতুন কানেক্টিং রড বা বেয়ারিং বসানোর সময় কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? যদি তুমি নতুন কানেক্টিং রড যদি বসানো হয় বা বেয়ারিং বসানোর সময় কোনটি বেশি গুরুত্বপূর্ণ মানে নজর দেওয়া দরকার? অপশানগুলো দেখো, যে সঠিক টর্কে বোল্ট টাইট করা, অপশান বি হচ্ছে বেশি গ্রিজ ব্যবহার করা, অপশান সি হচ্ছে রং করা, অপশান ডি হচ্ছে বেশি জোরে হাতুড়ি মারা। তাহলে 13 সঠিক উত্তর হবে অপশান এ, সঠিক টর্কে বোল্ট টাইট করা, মানে ঠিকঠাক মতো নাট বোল্টকে টাইট করা। অতিরিক্ত জোরে টাইট করা ঠিক নয়। এরপরে 14 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন বেয়ারিং ক্ষয়প্রাপ্ত হলে সাধারণত কী লক্ষণ দেখা যায়? যদি ইঞ্জিন বেয়ারিং খারাপ হয়ে যায় তাহলে কী লক্ষণগুলো দেখা দেবে? অপশানগুলো দেখো, অপশান হচ্ছে ইঞ্জিনে নকিং শব্দ ও তেলের চাপ কমে যায়, অপশান বি হচ্ছে হেডলাইট উজ্জ্বল হয়, অপশান সি হচ্ছে টায়ারের চাপ বেড়ে যায়, এবং অপশান ডি হচ্ছে ব্রেক শক্ত হয়ে যায়। তাহলে 14 সঠিক উত্তর হবে অপশান এ, ইঞ্জিনে নকিং শব্দ ও তেলের চাপ কমে যায়। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, যে সিলিন্ডার লাইনার প্রতিস্থাপনের পরে কোন কাজটি অবশ্যই করা উচিত? যদি সিলিন্ডার লাইনার যদি প্রতিস্থাপন মানে আমি যদি চেঞ্জ করি, পাল্টাই, তাহলে কোনটা অবশ্যই লক্ষ্য করা উচিত, কোন কাজটি? অপশানগুলো দেখো, সিলিন্ডার বোরের মাপ ও ক্লিয়ারেন্স পরীক্ষা করা, অপশান বি হচ্ছে ব্যাটারি খুলে রাখা, অপশান সি হচ্ছে হর্ন পরীক্ষা করা, অপশান ডি হচ্ছে চাকায় বাতাস ভরা। তাহলে 15 সঠিক উত্তর হবে অপশান এ, সিলিন্ডার বোরের মাপ ও ক্লিয়ারেন্স পরীক্ষা করা। তাহলে আমরা সেশন 3 থেকে দেখলাম 15টা MCQ প্রশ্ন উত্তর।
এরপরে দেখব সেশন 4-এ কি আছে, টেস্টিং অফ কুলিং সিস্টেম অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ ডিফেক্টিভ কম্পোনেন্টস, অর্থাৎ কুলিং সিস্টেমের পরীক্ষা ও ত্রুটিপূর্ণ উপাদান প্রতিস্থাপন। আমরা এই সেশন থেকে এমসিকিউ প্রশ্ন দেখব। চলো প্রথম প্রশ্ন শুরু করি। প্রথম প্রশ্ন আছে, দেখো, একটি অভ্যন্তরীণ দহন ইঞ্জিনে কুলিং সিস্টেমের প্রাথমিক কাজ কি? তাহলে একটা অভ্যন্তরীণ দহন ইঞ্জিনে কুলিং সিস্টেমের প্রাথমিক কাজ, অপশানগুলো আছে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি, খ হচ্ছে জ্বালানি দহন বৃদ্ধি, গ হচ্ছে অতিরিক্ত গরম হওয়া রোধ, ঘ হচ্ছে নিষ্কাশন নির্গমন উন্নত করা। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, অতিরিক্ত গরম হাওয়া রোধ করা। তারপর 2 নম্বরের প্রশ্ন, অভ্যন্তরীণ দহন ইঞ্জিনে কোন স্ট্রোকের সময় সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ঘটে? তাহলে 2-এর অপশানগুলো আছে পাওয়ার স্ট্রোক, খ হচ্ছে কম্প্রেশন স্ট্রোক, গ হচ্ছে নিষ্কাশন স্ট্রোক, আর ঘ হচ্ছে ইনটেক স্ট্রোক। তাহলে সঠিক উত্তর হবে 2-এর অপশন এ, পাওয়ার স্ট্রোক। এর পরের প্রশ্ন দেখব 3 নম্বর। 3 নম্বর প্রশ্ন আছে যে উচ্চ ইঞ্জিন তাপমাত্রা সম্ভাব্য পরিণতিগুলির মধ্যে একটি কি? অপশানগুলো দেখো, যে ক আছে উন্নত জ্বালানি দক্ষতা, খ হচ্ছে নিষ্কাশন নির্গমন হার্স, গ হচ্ছে লুব্রিকেন্ট সান্দ্রতা বৃদ্ধি, আর ঘ হচ্ছে উন্নত ইঞ্জিন কর্মদক্ষতা। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, লুব্রিকেন্ট সান্দ্রতা বৃদ্ধি। 4 নম্বরের প্রশ্ন, কুলিং সিস্টেমে কুলিং ফ্যানের উদ্দেশ্য কি? কুলিং সিস্টেমে আমরা কুলিং ফ্যানের লাগানোর উদ্দেশ্য কি? অপশানগুলো দেখো, যে ইঞ্জিনের শক্তি বৃদ্ধি, তারপরে প্রশ্ন অপশান আছে যে নিষ্কাশন প্রবাহ বৃদ্ধি, তারপরে জ্বালানি দহন উন্নত করা, তারপরে আছে তাপ ছড়িয়ে দেওয়া এবং ইঞ্জিনের তাপমাত্রা বজায় রাখা। তাহলে সঠিক উত্তর হবে 4-এর অপশান ডি, তাপ ছড়িয়ে দেওয়া এবং ইঞ্জিনের তাপমাত্রা বজায় রাখা। এরপরে যাব 5 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন কুলিংয়ের একটি ইঞ্জিনের কুলিং সিস্টেমের প্রাথমিক কাজ কি? এটা আগের বছর 2025 সালে 3rd সেমিস্টারে এসেছে। অপশানগুলো দেখো, চলমান অংশগুলোকে লুব্রিকেট করা, অপশান বি হচ্ছে নিঃসৃত গ্যাস ফিল্টার করা, অপশান সি হচ্ছে ইঞ্জিনের পাওয়ার আউটপুট বৃদ্ধি করা, অপশান ডি হচ্ছে দহন প্রক্রিয়ায় উৎপন্ন অতিরিক্ত চাপ ও তাপ অপসারণ করা। তাহলে 5-এর সঠিক উত্তর হবে অপশান ডি, দহন প্রক্রিয়ায় উৎপন্ন অতিরিক্ত তাপ অপসারণ করা। এরপরে 6 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিনের কুলিং সিস্টেমের প্রধান কাজ কি? ইঞ্জিনের কুলিং সিস্টেমের প্রধান কাজ, তাহলে অপশানগুলো দেখো, জ্বালানি সরবরাহ করা, বি হচ্ছে ইঞ্জিনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করা, সি হচ্ছে ব্যাটারি চার্জ করা, ডি হচ্ছে ব্রেক নিয়ন্ত্রণ করা। তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশান বি, ইঞ্জিনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করা। তারপরে 7 নম্বরের প্রশ্ন, কুলিং সিস্টেমে লিক পরীক্ষা করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এ হচ্ছে কম্প্রেশন টেস্টার, বি হচ্ছে কুলিং সিস্টেম প্রেসার টেস্টার, সি হচ্ছে মাল্টিমিটার, আর ডি হচ্ছে টর্ক রেঞ্জ। তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশান বি, অপশান বি, কুলিং সিস্টেম প্রেসার টেস্টার। এরপরে 8 নম্বরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন আছে থার্মোস্ট্যাটের প্রধান কাজ কি? অপশানগুলো দেখো, এ আছে ইঞ্জিন অয়েল সরবরাহ করা, অপশান বি আছে কুল্যান্টের প্রবাহ নিয়ন্ত্রণ করা, অপশান সি হচ্ছে ব্যাটারি চার্জ করা, আর ডি হচ্ছে ফুয়েল ফিল্টার করা। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, কুল্যান্টের প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে থার্মোস্ট্যাটের প্রধান কাজ। এরপরে 9 নম্বরের প্রশ্ন, রেডিয়েটর ক্যাপ নষ্ট হলে কি সমস্যা হতে পারে? রেডিয়েটর ক্যাপ নষ্ট হলে কি সমস্যা হতে পারে? অপশানগুলো দেওয়া আছে, কুল্যান্ট দ্রুত ফুটতে পারে এবং ওভারহিটিং হতে পারে, অপশান বি আছে টায়ারের চাপ কমে যায়, সি হচ্ছে ব্যাটারি চার্জ হয় না, আর ডি হচ্ছে স্টিয়ারিং শক্ত হয়ে যায়। তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশান এ, কুল্যান্ট দ্রুত ফুটতে পারে এবং ওভারহিটিং হতে পারে। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে ওয়াটার পাম্পের প্রধান কাজ কি? অপশানগুলো দেখো,
কুল্যান্ট সঞ্চালন করা, অপশান বি হচ্ছে জ্বালানি পাম্প করা, ডি হচ্ছে ইঞ্জিন অয়েল সরবরাহ করা, আর সি হচ্ছে ইঞ্জিন অয়েল সরবরাহ করা, ডি হচ্ছে বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করা। তাহলে ওয়াটার পাম্পের প্রধান কাজ হচ্ছে 10-এর এ, কুল্যান্ট সঞ্চালন করা। এরপর 11 নম্বরের প্রশ্ন, কুলিং সিস্টেমের এয়ার লক হলে কি হতে পারে? অপশানগুলো দেখো, যে ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে, বি হচ্ছে হেডলাইট নিভে যায়, সি হচ্ছে ক্লাচ স্লিপ করে, আর ডি হচ্ছে ব্রেক ফেল করে। তাহলে 11 সঠিক উত্তর হবে অপশান এ, ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে। এরপরে চলে যাব 12 নম্বরের প্রশ্ন। 12 নম্বরের প্রশ্নতে আছে যে কুল্যান্ট পরিবর্তনের সময় কোন বিষয়টি গুরুত্বপূর্ণ? অপশানগুলো দেখো, সঠিক গ্রেডের কুল্যান্ট ব্যবহার করা, বি আছে শুধু জল ব্যবহার করা, এরপরে সি আছে যে ইঞ্জিন অয়েল মিশিয়ে দেওয়া, আর ডি আছে কুল্যান্ট ছাড়া ইঞ্জিন চালানো। তাহলে 12 সঠিক উত্তর হবে অপশান এ, সঠিক গ্রেডের কুল্যান্ট ব্যবহার করা। 13 নম্বরের প্রশ্ন, রেডিয়েটর ফিন ক্ষতিগ্রস্ত হলে কি সমস্যা হয়? এ অপশান হচ্ছে তাপ অপচয় কমে যায়, বি হচ্ছে ইঞ্জিনের শক্তি বেড়ে যায়, সি হচ্ছে ব্যাটারি দ্রুত চার্জ হয়, আর ডি হচ্ছে টায়ারের আয়ু বাড়ে। তাহলে 13 সঠিক উত্তর হবে অপশান এ, তাপ অপচয় কমে যায়। 14 নম্বরের প্রশ্ন, কুলিং ফ্যান কাজ না করলে সবচেয়ে সম্ভাব্য ফলাফল কী? 1 নম্বরের এ প্রশ্ন হচ্ছে যে ইঞ্জিন ওভারহিট হবে, বি হচ্ছে জ্বালানি খরচ কমে যাবে, সি হচ্ছে ব্রেক ভালো কাজ করবে, ডি হচ্ছে স্টার্টার দ্রুত ঘুরবে। তাহলে 14 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ইঞ্জিন ওভারহিট হবে। এরপরে চলে যাব শেষ প্রশ্ন 15 নম্বর, কুলিং সিস্টেমের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ প্রতিস্থাপনের পর কি করা উচিত? অপশান এ, কুলিং সিস্টেমে কুল্যান্ট ভরে লিক ও কার্যকারিতা পরীক্ষা করা, অপশান বি হচ্ছে সঙ্গে সঙ্গে গাড়ি উচ্চ গতিতে চালানো, অপশান সি হচ্ছে ইঞ্জিন অয়েল ব্যবহার করে ফেলা, আর ডি হচ্ছে ব্যাটারি খুলে রাখা। তাহলে 15 সঠিক উত্তর হবে অপশান এ, কুলিং সিস্টেমে কুল্যান্ট ভরে লিক ও কার্যকারিতা পরীক্ষা করা। তাহলে আমরা ইউনিট 2 এর 3 নম্বর সেশন এবং 4 নম্বর সেশনের এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো। যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী সেশন 5 এবং 6 এর এমসিকিউ প্রশ্ন নিয়ে। আজকে এখানেই, ধন্যবাদ।